চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য ছোট বড় পাথর, যেগুলো বছরের পর বছর ধরে কোনো এক সময়ের ইতিহাসকে বহন করে চলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, রয়েছি মুর্শিদাবাদ জেলার এমন একটি জায়গায়, যে জায়গাটি প্রচারের আলোতে না থাকলেও এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কোনোভাবেই অস্বীকার করা যায় না। ব্রিটিশ বা মুঘল আমল নয়, বলছিলাম সুলতানি আমলের কথা। সুলতানি আমলের একজন শ্রেষ্ঠ সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ, যিনি 1494 থেকে 1519 সাল পর্যন্ত এই বাংলায় রাজত্ব করেছিলেন। আর সেই হোসেন শাহর সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এই গ্রামের ইতিহাস। মুর্শিদাবাদ জেলার সঙ্গে ইতিহাসের সম্পর্ক খুবই প্রাচীন। বিভিন্ন সময়ের ঐতিহাসিক নিদর্শনের দেখা মেলে এই জেলায়। কিছু ঐতিহাসিক স্থান প্রচারের আলোয় থাকলেও অনেক ঐতিহাসিক স্থান এখনও রয়েছে ইতিহাস প্রেমী মানুষজনের নজরের আড়ালে। মুর্শিদাবাদের সদর শহর বহরমপুর থেকে আজ চলেছি সেই রকমই প্রচারের আলোতে না থাকা একটি ঐতিহাসিক স্থানে, মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সাগরদিঘি থানার অন্তর্গত এক আনা চাঁদপাড়া গ্রাম। এই গ্রামেরই সাধারণ এক রাখাল বালক হয়ে উঠেছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ সুলতান। বহরমপুর থেকে সাগরদিঘি রুটের বাসে চেপে মণিগ্রাম বটতলা স্টপেজে নামার পর সেখান থেকে টোটোতে 2 কিলোমিটার মতো রাস্তা। এবং সেখান থেকে পায়ে হেঁটে আরো বেশ কিছুক্ষণ মেঠো পথ ধরে এগিয়ে যেতে হবে। চাঁদপাড়ার এই জায়গায় এসে নামার পর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়েই মাঠের দিকে আপনাকে যেতে হবে। চাঁদপাড়া পৌঁছানোর পর বেশ কিছুটা রাস্তা আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে, কারণ যেহেতু এটা মাঠের মধ্যে রয়েছে তাই মাঠের রাস্তায় যানবাহন চলবে না, এটাই স্বাভাবিক। এখানে আরও একটি বিষয় আপনাদের জানানোর আছে। আপনি যখন চাঁদপাড়ায় নেমে এই জায়গাটি সম্পর্কে কারো কাছে জানতে চাইবেন, তখন অবশ্যই পীরতলা বলে উল্লেখ করবেন, কারণ এখানকার স্থানীয় মানুষজন এই জায়গাটিকে পীরতলা হিসাবেই চেনে। বন্ধুরা, এখানে আসার জন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই, যেহেতু এটা মাঠের মধ্যে রয়েছে। আর রাস্তার কি অবস্থা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। মেঠো রাস্তা ধরে অবশেষে পৌঁছেছি এই চাঁদ রায়ের ভিটে। এখানকার স্থানীয় মানুষ এই জায়গাটিকে চেনে পীরতলা হিসেবে। একটু উপরে গেলে বোঝা যাবে এখানে প্রচুর পরিমাণ বা প্রচুর সংখ্যায় পাথর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মধ্য এশিয়ার তিরমিজ শহর থেকে সৈয়দ আশরাফ নামের এক ব্যক্তি তার 2 পুত্র হোসেন ও ইউসুফকে নিয়ে মণিগ্রামের চাঁদপাড়ায় এসে বসবাস শুরু করেন। বেশ কিছুদিন পর অসুস্থতার কারণে আশরাফের মৃত্যু ঘটলে 2 ভাই হোসেন ও ইউসুফ পড়েন বিপদে। কোনো উপায় না পেয়ে বালক হোসেন এই গ্রামেরই জমিদার সুবুদ্ধি রায়ের গোশালায় রাখাল হিসাবে নিযুক্ত হন। এই রাখাল বালক হোসেনই পরবর্তীকালে হয়ে উঠেছিলেন গৌড়ের সুলতান। রাজত্ব করেছিলেন 25 বছর। অনেক ঐতিহাসিকের মতে সুলতান হোসেন শাহ এই গ্রামেই জন্মগ্রহণ করেন, আবার অনেকের মতে তিনি তার পিতার সঙ্গেই এই গ্রামে এসেছিলেন। তবে তিনি এই চাঁদপাড়া গ্রামে বসবাস করতেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই পাথরগুলো দেখে খুব সহজেই অনুমান করা যায়
এটি একটি প্রাসাদের ধ্বংসাবশেষ। আর এই পাথরটা দেখে অনুমান করাই যায় যে এটা সেই প্রাসাদেরই কোনো একটা বিম বা পিলারের অংশ। বর্তমানে চাঁদ রায়ের ভিটে নামে পরিচিত স্থানটি হিন্দু ও মুসলমান সকল ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান হয়ে দাঁড়িয়েছে। মুসলমানদের কাছে এটি পীরের স্থান। হিন্দুরাও সেই রকমই নিজের মনস্কামনা পূরণের জন্য আসেন পুজো দিতে। দেখলাম আপনি এখানে পুজো দিলেন, হ্যাঁ? এখানে কি উদ্দেশ্যে এসেছিলেন সেটা যদি একটু জানান। পিরতলা এটা মানা হয় ওই যে বাচ্চার জন্য যে হাঁটতে পারে না, হ্যাঁ, যারা এই বাচ্চার জন্য আপনি এসেছিলেন, হ্যাঁ তাই তো? হ্যাঁ, বাচ্চার জন্য, হ্যাঁ, যাতে বাচ্চা হাঁটতে পারে পারে না, হ্যাঁ, 2 বছর 2.5 বছর তারা হাঁটতে পারে না, তারা মানসা করে কি ঘোড়া দিব। হ্যাঁ, আপনি এখানে কি কি দিলেন? এই যে গুড় আর ছোলা, হ্যাঁ, ধূপকাঠি আর সিঁদুর আর গঙ্গা জল আনতে হবে। আর দিতে পারলে পয়সা, যেটুকুন পারে, যে পারে পয়সা, হ্যাঁ পয়সা দেয়। হ্যাঁ, অনেকেই আসে এখানে। হ্যাঁ আছে, এখানে হিন্দু মুসলিম সবাই আছে। সবাই আছে, সবাই আছে। হ্যাঁ। দীর্ঘ সময় ধরে পড়ে থাকা এই জায়গার পাথরগুলো নিয়েও মানুষের মধ্যে রয়েছে একরকম ভয়। এখানকার স্থানীয় মানুষের মতে এই পাথর রহস্যময়। এই পাথর কেউ নিয়ে যেতে পারে না, ভুলবশত কেউ নিয়ে গেলেও আবার যথাস্থানে ফেরত দিয়ে যায়। এইখানকার পাথর যদি কেউ নিয়ে যায়, পাথর নিয়ে গিয়ে হজম করতে পারবে না। হজম করতে পারবে না। কেন? এইখান থেকে আপনাকে স্বপ্নতে আবার রেখে দিতে হবে। রেখে দিতে হবে। এরকম কোনো ঘটনা? হ্যাঁ হ্যাঁ হয়েছে, আমাদের বাড়িতে আমার দাদু নিয়ে গেছিল। আপনার নিজের দাদু? নিজের দাদু। কি হয়েছিল? ঘাটে নিয়ে গেছিল এই যে কাপড় কাচার লেগে। কাপড় কাচার জন্য ঘাটে নিয়ে গিয়ে রেখেছে। তারপর দুপুরের সময় চান করার সময় ধরেন নিয়ে চলে গেছে ঘাটে। হ্যাঁ, এবার ধরেন সেই মাজা নিয়ে লটাপটি, আর মাজা তুলতে পারে না। হ্যাঁ, ওই পাথরকে আবার চেড়ে কোন রকম করে কষ্ট করে নিয়ে যায়, ভালো হয়ে যায়। এখানে ওখান থেকে আবার ঘাট থেকে এখানে রেখে যায়, তাই তো? কোনো অসুবিধা। আর যে যেরকম মানে হয়তো কোনো জিনিস কারোর গরুতে দুধ দেয় না, হয়তো লাফ আছে এখানে মানত করলে দুধ দিচ্ছে, একটু দুধ দিয়ে আলো এখানে। কেউ হয়তো আরো কোনো একটু অসুখ হলো, মানলে ভালো হলো, মানতা দিয়ে আলো, এরকমই সব আছে। কোনো একটা নির্দিষ্ট ধর্মের লোক আসে না সকল ধর্মের লোক? সকল ধর্মের, হিন্দু মুসলিম সবাই। হ্যাঁ, ওই সকল। তার মানে আপনি যেটা মানুষ দিচ্ছেন সেটাই দিবেন আপনি। ও যে বড় বড় জিনিস চাইছে তা চাইছে না। এখন দেখলাম একজন এসেছিল পুজো দিয়ে গেল, ওই রকম ধরনের। আর যারা মুসলিম আসে তারা কি করে? ওই যে ওরাও পুজো দেয়, ঘোড়া দেয়, হ্যাঁ ঘোড়া দেয়। ওরাও সেই খেয়ে দিয়ে যাবে, রান্না করবে, খেয়ে এখানে আর কয়েকদিন পরে আসবে। ধূপকাঠি জ্বালবে। আর এই মানত করার পর এখানে মানুষজন উপকার পায়? হ্যাঁ পেয়েছো, পেয়েছো। না হলে আসবে কেন? তো আসতো না, মানুষ যদি উপকার না পেত তাহলে আসবে কেন? বাইরে থেকে কিরকম লোকজন আসে? ভালো আছে, হ্যাঁ, গাড়িতে আসে, 4 চাকায় আসে, বহরমপুরের লোক আসে এখানে, কলকাতা পৌষ মাসের দিকে আসবে। গতবার তো কলকাতা থেকে লোক এসেছিল এখানে। শুধু জায়গাটা দেখার উদ্দেশ্যে আসে না, পিকনিক করার জন্য? পিকনিকও করে, দেখার উদ্দেশ্যে আসে, পিকনিকও করে। পেট তো ফ্রি আসবে না, খেতে তো হবে। ডাল চালিয়ে সেখানে রান্না বান্না করে খেয়ে দিয়ে দেখা হলো, যাওয়া হলো। যতদূর দেখছেন মানে পড়ে আছে, চাষ করা নাই, এমনি জমি পড়ে আছে। সব আবার যেগুলা খেতে না পারবে সেই জমিগুলো কেউ চাষাবাদ করে না? না, কেউ করে না। আর যদি ওই এরিয়া সে চাষ করে না, আর এর এরিয়াটা মানে যত দূর আছে তত কেউ পায়খানাও করবে না, পেচ্ছাপও ফুটবে না, আপনার চাষও করতে পারবে। যতদিন পতি থাকে ওই রাস্তা। দেখেন একটা ঘোষের ছেলে এটা জমি করছিল, এই যে এইটা এই লোকের নিচেটা, এই সামনে যে জমি, হ্যাঁ হ্যাঁ জমি করছিল, দিয়ে ওকে আমরা বারণ করলাম যে ভাগনা এই ভাই ই করো, তুমি এখানে জমি করিও না। তা কেন মা ওই জমি কেন করবো না? তা না গো, এটা পিরতলা জায়গায় জমি করিও না।
দিয়ে বেশ জমি করে নিলেও ছাড়লে না, তার দিয়ে কিছু জমি লাগায়নি? টমি হ্যাঁ কিছু লাগাইতে পারেনি, ছেড়ে দিয়ে হতে দিয়েছে। হতেই গেল। কিছু আর লাগাতে করেনি? পারেনি? না। তাহলে লাগাইতেও আকাশটা- পারেনি, পড়ে ওই আছে। জমিটা কারণ চেষ্টা করেছিল? তার সঙ্গে কোনো ঘটনা ঘটেছিল না এমনি ওকে লোকের যাই হোক স্বপ্ন দেখাচ্ছে, হুম। স্বপ্ন দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে যেটা জানলাম আপনাদের কাছে হ্যাঁ। যে এই চাঁদ রায়ের ভিটে হুম, 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 আর তার যে জায়গা, হুম, হুম। সেই জায়গাও যেগুলো আছে হ্যাঁ, এখানে হ্যাঁ। সেগুলোতেও কেউ ওই মানে দখল বা দখল- চাষাবাদ না, কেউ করে না। কিছু না। এটি যেখানে অনেক শয়ান, কেটে গেছে, ছোট গাছ ছিল, হুম, তারপরে হুম, হুম। আমরা সব ঢুকছে, কোনটা ভেঙে চুরে পড়ে দিয়ে পালিয়ে ওই যে আপনার ওই যে ওইটা যে সামনে চালাটা আছে না, চালার এই পাঁচজন থেকে ধরেন পুরা আছে সব এই ভিটা। তবে মানুষ গেছে, গরুর গাড়ি আছে, ট্রাক্টর যাচ্ছে, চাষ কিন্তু করে ফেলতে পারে চাষ না। করে খেতে পারে না কেউ। এইটুকুন। এখানে এটা এখনো সত্য আছে। হুম। একটা ছাগলের গু পাবা না। তাহলে আপনারা এগুলো যেহেতু দেখে আসছেন, হুম, আপনারা এটা- সত্য কথাটাই বলতে হ্যাঁ, পারবেন। হ্যাঁ, সত্য না জানলে আপনাকে মিথ্যে কথা বলবো নাকি? এটাই আসল সত্য কথা। এইটুকুই আপনাদের কাছে জানা আছে। জানার ছিল, হ্যাঁ, হ্যাঁ। জানলাম, ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। এই গ্রামটির নাম এক আনা চাঁদপাড়া হওয়ার পেছনেও রয়েছে এক ইতিহাস এবং জনশ্রুতি, যা বহু পুরনো সময় থেকেই চলে আসছে। বালক হোসেনের কাজে অখুশি হয়ে প্রচণ্ড মারধর করেন জমিদার সুবুদ্ধি রায়। এই ঘটনার কিছুদিন পর গরুর দল নিয়ে মাঠে চড়াতে যায় হোসেন। ক্লান্ত হোসেন একটা গাছের তলায় ঘুমিয়ে পড়লে দুটি বিষধর সাপ খনা তুলে হোসেনের মুখমণ্ডল এমনভাবে ঢেকে রাখে যাতে তার মুখে রোদ না লাগে। এই দৃশ্য জমিদার সুবুদ্ধি রায়ের নজরে পড়লে তিনি হোসেনকে রাখালির কাজ থেকে মুক্তি দেন এবং চাঁদপাড়ায় এক কাজীর কাছে লেখাপড়া শেখানোর জন্য নিযুক্ত করেন। এই কাজীর সঙ্গে গৌড়ের সুলতানের সম্পর্ক ভালো থাকায় লেখাপড়া শেষ করে গৌড়ের সুলতানের সেনাবাহিনীতে এবং পরবর্তীতে সুলতানের অন্যতম উজির পদে উন্নীত হন। এক সময় গৌড়ের প্যালেস ওয়ার শুরু হলে রাজকর্মচারীরা অত্যাচারী সুলতান মুজাফফর শাহকে হত্যা করে হোসেনকে গৌড়ের সুলতান পদের দায়িত্ব দেন। হোসেন শাহ গৌড়ের সুলতান হওয়ার পর কৃতজ্ঞতা স্বরূপ সুবুদ্ধি রায়কে চাঁদপাড়া গ্রামখানি এক আনা খাজনার বিনিময়ে অর্পণ করেন, আর তখন থেকেই এই গ্রামটি এক আনা চাঁদপাড়া নামে পরিচিতি লাভ করে। অনুমান করা হয় এই ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটিই হচ্ছে সেই সময়ের জমিদার সুবুদ্ধি রায় বা চাঁদ রায়ের প্রাসাদেরই অংশ। বন্ধুরা, জানলেন এক আনা চাঁদপাড়া গ্রামের ইতিহাস। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে মুর্শিদাবাদ ও তার ঐতিহাসিক নিদর্শন সম্পর্কিত অন্য কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।